অমরনাথ যাত্রার জন্য প্রথমে আপনি জম্মুর ভগবতী নগরে পৌঁছাবেন। জম্মু ভগবতী নগর জম্মু রেলওয়ে স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত। জম্মুর ভগবতী নগরে থাকার ব্যবস্থা শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের দ্বারা করা হয়েছে। আপনি থাকতেও পারেন এবং এখানে আপনার জন্য বিনামূল্যে খাবারেরও ব্যবস্থা করা হয়েছে। ভগবতী নগর থেকে পাহেলগাঁও এবং বালতাল বেস ক্যাম্পে যাওয়ার জন্য যানবাহনও পাওয়া যায়। এখানে আপনাকে জানিয়ে রাখি যে আগত ভক্তদের জন্য প্রশাসনের প্রস্তুতি সম্পূর্ণ। ভগবতী নগরে নামার পর আপনাকে সন্ধ্যায় পাহেলগাঁও অথবা বালতাল বেস ক্যাম্পের জন্য বাসের টিকিট বুক করতে হবে। আপনাকে বলে রাখি যে অমরনাথ যাত্রার জন্য 2টি রুট রয়েছে, প্রথমে পাহেলগাঁও এবং দ্বিতীয়টি বালতাল। উভয় রুট দিয়ে যাত্রা করা হয় এবং বালতাল রুট একটি শর্টকাট রুট, কিন্তু ভীষণভাবে ভয়ঙ্কর, ভীষণ স্টিপ রাস্তা, সোজা খাড়াই রাস্তা এবং ভীষণভাবে ডেঞ্জারাস। এই ভয়ঙ্কর বালতাল রুটের দৃশ্য দেখার জন্য বা বালতাল রুটটা পুরো দেখার জন্য আমার একটি ভিডিও আছে। ওপরের আই বাটনে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেব এবং ডেসক্রিপশনেও ভিডিওর লিঙ্কটি দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। আর পাহেলগাঁও সম্পর্কে বলতে গেলে বলি, এটি একটি ঐতিহ্যবাহী রুট এবং সবচেয়ে বড় রুট। আর এই রুটটি বালতালের মতো অতটা ভয়ঙ্কর নয় বা পরিশ্রমীয় নয়, কিন্তু সময় লাগে 2.5 থেকে 3 দিন। আর বালতাল রুট দিয়ে গেলে আপনি একদিনে পৌঁছে যেতে পারবেন। এই দুটো ডিফারেন্স আছে, কিন্তু বালতাল রুটটি ভীষণভাবে স্টিপ এবং ভয়ঙ্কর। আপনি যদি অমরনাথ যাত্রায় আসছেন তবে এই ভিডিওটির সাহায্যে আপনার সকলের জন্য সম্পূর্ণ তথ্য সহ অনেক তথ্য দেওয়া হয়েছে। এই ভিডিওটির সাহায্যে আমরা আপনাকে অমরনাথ যাত্রায় কত খরচ হয়, কতদিন লাগে, অমরনাথ যাত্রার ব্যবস্থা কি, অমরনাথ গুহায় কিভাবে পৌঁছানো যায়, কিভাবে আমরা দর্শনের পর বাড়িতে ফিরতে পারি, এই সব নানান বিষয়ে সম্পূর্ণ তথ্য সহ প্রতিদিনের আপডেট আমি সবার জন্য দিয়ে থাকি। তো আজকের ভিডিওটি অবশ্যই আপনারা দেখতে থাকুন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এমনই সব তথ্যবহুল ভিডিও অনায়াসে পাওয়ার জন্য। প্রথমে বলি কেমন করে হয় অমরনাথ যাত্রা। অমরনাথ যাত্রার জন্য সবার আগে আপনাকে আপনার নিকটস্থ ব্যাংকের শাখায় বা আপনার জেলা হাসপাতালে যেতে হবে, অর্থাৎ যে শাখাগুলির তালিকা শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড দ্বারা প্রকাশ করা হয় তার লিস্টটা তাদের ওয়েবসাইটে দেওয়া থাকে। সেই ওয়েবসাইটের আপডেটও করা হয় এবং তার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদের এলাকার ডক্টর এবং ব্যাংকের শাখা তালিকা আপনারা পেয়ে যেতে পারেন। আমরা আপনাকে বলি যে ডাক্তারি পরীক্ষার সময় আপনার অর্থ পরীক্ষা হবে, বুকের এক্সরের পাশাপাশি আপনার রক্ত পরীক্ষা করা হতে পারে, অ্যাসমা আছে কিনা সেটা পরীক্ষা করা হতে পারে, ব্রঙ্কাইটিস আছে কিনা সেটা পরীক্ষা করা হতে পারে, রেসপিরেটরি কোনো সমস্যা আছে কিনা সেটা চেক করা হতে পারে, শ্বাস প্রশ্বাসে কোনো সমস্যা থাকলেও সেই সব সমস্ত রোগের চেক আপ করা হয়। তারপরে আপনাকে সার্টিফিকেট দেওয়া হয়। অমরনাথ যাত্রায় আসার আগে আপনার স্বাস্থ্য পরীক্ষা করা হয় এই কারণে বা নিশ্চিত করার জন্য যে আপনি কি অমরনাথ যাত্রায় যোগ দেওয়ার জন্য যোগ্য নাকি কোনো সমস্যা আছে। প্রথমে আপনাকে মেডিকেল সার্টিফিকেট পেতে হবে, তারপর সেই মেডিকেল সার্টিফিকেট নিয়ে আপনার নিকটস্থ ব্যাংকের ব্রাঞ্চে যেতে হবে, যেখানে অমরনাথ যাত্রা রেজিস্ট্রেশন হয় সেখানে রেজিস্ট্রেশন করাতে হবে। আর সেই রেজিস্ট্রেশনের পরে আপনি সরাসরি জম্মু ভগবতী নগরে পৌঁছে যাবেন। জম্মু ভগবতী নগর রেলওয়ে স্টেশন থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের দ্বারা ভক্তদের জন্য সম্পূর্ণ ব্যবস্থা করা আছে, খাবার, থাকা, টয়লেটের সম্পূর্ণ ব্যবস্থা করা আছে। আপনাকে যা করতে হবে তা হলো এখান থেকে আপনাকে নিজেকে বাসের টিকিট বুক করতে হবে। আপনাকে বলে রাখি যে অমরনাথ যাত্রার 2টি রাস্তা বলেছিলাম, একটি হচ্ছে পাহেলগাঁও আর একটি হচ্ছে বালতাল।
তো উভয় রুটের জন্য আলাদা আলাদা পারমিট ইস্যু করা হয়। যখন আপনি রেজিস্ট্রেশন করাবেন, পহেলগাঁও দিয়ে যান, তাহলে পহেলগাঁওয়ের জন্য পারমিট নেবেন। আপনি যদি বালতাল রুট দিয়ে যেতে চান, তাহলে বালতাল রুটের পারমিশনের জন্য আপনি রেজিস্ট্রি করাবেন এবং পারমিট পাবেন। এই যাত্রায় আসার আগে একটা কথা মাথায় রাখুন, আপনি কোন রুট দিয়ে আসছেন সেটা আগে ফিক্স করুন। এমনটা না হয় যে আপনি পহেলগাঁও রুটের জন্য রেজিস্ট্রি করেছেন কিন্তু আপনি বালতালে পৌঁছে গেলেন, তাহলে কিন্তু আপনাকে যাত্রা করতে দেবে না। সিমিলারলি আপনি যদি বালতাল রুটের জন্য রেজিস্ট্রি করে থাকেন, আপনি পহেলগাঁও পৌঁছে গেলেন, পহেলগাঁও দিয়ে কিন্তু আপনাকে যাত্রা করতে দেওয়া হবে না। তো এটা সবসময় খেয়াল রাখতে হবে, আপনি কোন রুট দিয়ে যাবেন সেটা আগে নির্বাচন করুন, তারপরে যে রুটের পারমিট পাবেন সেই রুটে কিন্তু আপনাকে যেতে হবে। অন্য কোনো রুটে গেলে আপনাকে যাত্রা করতে দেওয়া হবে না। অনুগ্রহ করে রেজিস্ট্রেশনের সময় এই বিষয়টি মনে রাখবেন। এরপরে আপনাদের সবাইকে জম্মু ভগবতীনগর থেকে সরাসরি বালতাল বা পহেলগাঁও বেস ক্যাম্পে বাসে করে পাঠানো হবে। এখানে একটা খুব জরুরি কথা বলে রাখি, ভগবতীনগরে শ্রাইন বোর্ড দ্বারা পরিচালিত বিভিন্ন লঙ্গরখানা আছে যেখানে আপনি থাকা খাওয়া সমস্ত রকম ফ্রি পাবেন। কিন্তু বালতাল এবং পহেলগাঁও বেস ক্যাম্পে যখন পৌঁছবেন সেখানে কিন্তু আপনাকে চার্জ দিয়ে থাকতে হবে, কিন্তু খাবার দাবার সব ফ্রি পাবেন। খাবার পানীয় জলের ব্যবস্থা একদম সুগম ব্যবস্থা, দারুণ ব্যবস্থা। শুধুমাত্র আপনাকে থাকার জন্য অর্থাৎ টেন্ট নিজেকে ভাড়া করতে হবে। যদি ধরি বালতাল ক্যাম্পে আপনি পৌঁছে গেছেন, এই বালতাল ক্যাম্পে দেখবেন যে অনেক টেন্ট আছে, প্রাইভেট টেন্ট আছে। সেই টেন্টের ভাড়া কিরকম হতে পারে, মানে 150 টাকা থেকে শুরু করে 200 টাকা, 275 টাকা, 350 টাকা, 450 টাকা, 550 টাকা, 650 টাকা পর্যন্ত কিন্তু টেন্ট আছে। তার তারতম্য আছে। 150 টাকার যে টেন্ট সেটা হচ্ছে ডরমিটরির মতো, সেখানে হচ্ছে একসঙ্গে 8-10 জন থাকতে পারবে, কিন্তু টয়লেট হচ্ছে কমন টয়লেট। আর এখানকার টয়লেটগুলো সব হচ্ছে কাঁচা টয়লেট, কোনো পাকা টয়লেট হয় না, তো কাঁচা টয়লেট। তো এই টয়লেট হচ্ছে সবাই ব্যবহার করবে এইরকম কম পয়সা। তার থেকে যদি একটু বেশি যান, 350-400 টাকা যান, তাহলে আর একটু টয়লেটটা হয়তো অন্যরকম পেতে পারেন, টেন্টটা হয়তো অন্যরকম পেতে পারেন। আবার যেখানে 550-600 টাকার টেন্ট পাবেন, হয়তো টেন্টের মধ্যেই টয়লেটের ব্যবস্থা আছে। তো এই রকম বিভিন্ন ধরনের রেটের জন্য বিভিন্ন ধরনের সুবিধাও দেওয়া হয়, এবং এগুলো কিন্তু সমস্ত প্রাইভেট পরিচালিত হয় এবং আপনাকে নিজেকে এগুলোকে পে করতে হবে এবং আপনাকে থাকতে হবে। পহেলগাঁও বা বালতালে পৌঁছানোর পর প্রথম দিনটি আপনাকে ওই বেস ক্যাম্পেই থাকতে হবে, এবং পরের দিন ভোরবেলা অ্যানাউন্সমেন্ট করা হয় কি যাত্রা হবে কি হবে না, কারণ এটা নির্ভর করছে ওয়েদারের উপরে। ওয়েদার যদি পরিষ্কার থাকে, কোনো রকম ধস না নামে, রাস্তা পরিষ্কার থাকে, মেঘমুক্ত আকাশ থাকে, বৃষ্টি যদি না হয়, তাহলে মাইকে অ্যানাউন্স করে দেওয়া হয় কি যাত্রা শুরু হবে। তখন ভোরবেলা থেকে গেট খুলে দেওয়া হয় আর সবাই মিলে চলে যায় হচ্ছে যাত্রা করতে। এটা দু ক্ষেত্রেই হবে, মানে দুটো রুটেই হবে। আবহাওয়া পরিষ্কার হলে সকাল 6টার দিকে আপনাকে পহেলগাঁও থেকে চন্দনওয়াড়ির দিকে পাঠানো হবে। আপনাকে বলে রাখি, আপনি ট্যাক্সি করেও পহেলগাঁও থেকে চন্দনওয়াড়িতে যেতে পারেন। আর এখান থেকে চন্দনওয়াড়ির দূরত্ব হচ্ছে 16 কিলোমিটার। চন্দনওয়াড়ির পর্যন্ত আপনি যদি প্রাইভেট বাসে বা সরকারি বাসে বা প্রাইভেট ট্যাক্সিতে যেতে পারেন। আমি 2022-23 সালের যাত্রার সঙ্গে তুলনা করি, তাহলে আপনার চার্জ লাগবে ধরো ওই 150 টাকা, 175 টাকা, 200 টাকা, 250 টাকার মতো, কারণ এগুলো বাড়তে থাকে তো পার হেড এই খরচাটা পড়বে, এবং এই টাকার মধ্যেই আপনাকে চন্দনওয়াড়িতে পৌঁছতে হবে। চন্দনওয়াড়ি পৌঁছলেন, চন্দনওয়াড়ি থেকে আপনার অমরনাথ যাত্রা শুরু হয়ে গেল পহেলগাঁও রুটে। চন্দনওয়াড়ি থেকে শেষনাগ হলো অমরনাথ যাত্রার প্রথম স্টপ, যা দীর্ঘতম দূরত্ব অতিক্রম করতে হয়। এই যে স্টপটি, এখানে আপনি স্টে করতে পারেন। আর চন্দনওয়াড়ি থেকে এই শেষনাগের দূরত্ব হলো 12 কিলোমিটার। এর আগে আপনার পিছু টপ বলে একটা জায়গা পড়বে, আমি দেখিয়ে দেবো পিছু টপ সম্পর্কে অন্য একটা ভিডিওতে আমি বলেছি, আপনি চাইলে দেখে নিতে পারেন। পিছু টপ সম্পর্কে এখানে আলোচনা করছি না। তো আমাদের প্রথম স্টপ হলো শেষনাগ। এখানে অনেক টেন্ট আছে,
আপনি টেন্টে থাকতে পারেন। এখানেও কিন্তু অনেক ফ্রি অফ কস্টে যে লঙ্গরখানাগুলো আছে সেই লঙ্গরখানাতে আপনি খাওয়া দাওয়া তো ফ্রি পাবেন এবং চাইলে আপনি ওখানে থাকতেও পারেন, একটু বিশ্রাম নিতে পারেন। তো চন্দনবাড়ি থেকে শেষনাগের দূরত্ব হলো 12 কিলোমিটার। এরপরে যেটা আছে সেটা হচ্ছে গণেশ স্টপ। গণেশ স্টপ হচ্ছে পরের স্টপ। এরপরেই আসে পৌষপত্রী, পৌষপত্রী থেকে আসে পঞ্চতরণী, পঞ্চতরণী থেকে আসে পবিত্র গুহা। পঞ্চতরণী থেকে পবিত্র গুহার দূরত্ব প্রায় 6 কিলোমিটারের মতো এবং শেষনাগ থেকে এই পবিত্র গুহাটির দূরত্ব হলো প্রায় 20 কিলোমিটারের মতো। আপনি প্রায় 2 থেকে 3 দিনের মধ্যে পহেলগাঁও পথটি কভার করতে পারেন, কারণ আপনি প্রথম স্টপটি শেষনাগে যদি প্রথম দিন পেয়ে যান তাহলে ওই দিনেই হয়তো আপনি গণেশ স্টপটা অতিক্রম করতে পারবেন। যদি পারেন তাহলে কম সময়ের মধ্যে হয়ে যাবে, না হলে কিন্তু আপনি শেষনাগে একটা দিন থাকলে তাহলে তার পরের দিনে আবার আপনাকে গণেশ স্টপে যেতে হবে এবং গণেশ স্টপ থেকে পৌষপত্রী পর্যন্ত একটা দিন লাগবে, 2 দিন লাগবে। তার পরের দিন আবার ওখান থেকে পঞ্চতরণী এবং পঞ্চতরণী থেকে পবিত্র গুহা। এই 3 দিন মতন যাত্রা সময় লাগবে যদি আপনি পহেলগাঁও রুট দিয়ে যান। আর যদি বালতাল দিয়ে যান তাহলে কি হবে? আপনি যদি বালতাল রুট থেকে সকাল 4-5টার মধ্যে আপনার যাত্রা শুরু করতে পারেন তবে বালতাল থেকে যাত্রা একটু তাড়াতাড়ি হয়, আপনি একই দিনে গিয়ে আবার ফিরে আসতে পারেন, কারণ বালতাল থেকে পবিত্র গুহার দূরত্ব হলো মাত্র 14 কিলোমিটার। আপনি একই দিনে ফিরে আসতে পারেন। অন্যথায় আপনি যদি থাকতে চান তবে আপনি পবিত্র গুহা থেকে 6 কিলোমিটার আগে যেখানে পঞ্চতরণী আছে আর সঙ্গম স্থল আছে সেখানে টেন্টে আপনি থাকতে পারবেন। কারণ কি, এখন নিয়ম করে দিয়েছে যে গুহার কাছাকাছি কোনো টেন্ট লাগানো যাবে না, সেখানে থাকা যাবে না। তাই পঞ্চতরণীতে টেন্ট লাগানো হয়েছে, এই টেন্টে আপনি থাকতে পারেন একটা রাত্রে। অনেকে প্রশ্ন করেছেন যে অমরনাথ যাত্রায় গিয়ে ফিরবো কিভাবে। এখানে একটা কথা বলে রাখি যে আমরা কিভাবে রিটার্ন করব। আমরা অমরনাথে পৌঁছে গেলাম, সে পহেলগাম দিয়ে যদি আমরা পৌঁছই তাহলে আমি বলবো পহেলগাম দিয়ে পৌঁছে আপনি বালতাল দিয়ে রিটার্ন করতে পারেন, অথবা আপনি ফির পহেলগাম দিয়েও ফিরতে পারেন, সেটা আপনার চয়েস। আপনার যদি সময় থাকে তাহলে আপনি আবার ওই 3 দিন সময় ফিরে আসতে পারেন। তবে আমি প্রেফার করবো যে পহেলগাঁও দিয়ে যান আর বালতাল দিয়ে ফিরে আসুন, তাহলে একদিনে আপনি নিচে নেমে আসতে পারবেন বেস ক্যাম্পে এবং সেখান থেকে আপনার বালতাল রেলওয়ে স্টেশন, ওখান থেকে আপনি বা অন্য কোনো কনভয়ের মাধ্যমে বা প্রাইভেট গাড়ি করে আপনি সোজা জম্মু ভগবতী নগরে ফিরে আসতে পারেন। এখানে একটা কথা বলে রাখি, যদি আপনি বেস ক্যাম্প টু বেস ক্যাম্প যাত্রা পারেন তাহলে অমরনাথ তীর্থযাত্রীদের জন্য খুশির খবরের মাধ্যমে কিন্তু অমরনাথ যাত্রা 2023-এর আয়োজন সমাপ্ত হয়েছে। এতদিন পর্যন্ত সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে, যা মনোযোগ দিতে না আসছিল যাত্রার দিন ও তারিখের ঘোষণা, না ছিল যাত্রার রেজিস্ট্রেশনের কোনো খবর, না ছিল মেডিকেল নিয়ে কোনো সূচনা। সেই অপেক্ষার অবসান হলো সকালে আপনি অমরনাথ যাত্রা 2023-এর জন্য সকল রকম ব্যবস্থা চূড়ান্ত হয়ে গেছে। একদিন সময় তাই সকল তীর্থযাত্রীদের জন্য বড় খুশির খবর, পৌঁছতে কমপ্লিট হেলথ সার্টিফিকেট ফর্ম এসে গেছে এবং স্টেট ওয়াইজ মেডিকেল টেস্ট সেন্টার লিস্ট এসে গেছে। এখন থেকে অনলাইন ও অফলাইন রেজিস্ট্রেশন শুরু হবে। 542টা চার্জের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। অমরনাথ যাত্রা 2023-এ সকল তীর্থযাত্রীদের জন্য বড় খবর হলো এই যে আগামী 1 জুলাই থেকে অমরনাথ যাত্রা 2023 শুরু হবে। অনেক ক্যাটাগরির বাস 1 জুলাই শনিবার থেকে অমরনাথ যাত্রা 2023 শুরু হতে চলেছে। আজকের সবচেয়ে বড় অমরনাথ যাত্রা 2023 সবাই শুরু হচ্ছে 1 জুলাই শনিবার 2023 মেডিকেল রেজিস্ট্রেশন শেষ হবে 31 আগস্ট। আর যদি আমরা বয়সের কথা ঠিক শুনেছেন তাহলে অমরনাথ যাত্রা 2023 শুরু হচ্ছে 1 জুলাই শনিবার পর্যন্ত এবং শেষ হবে 31 আগস্ট বৃহস্পতিবার 2023। 65 থেকে 75 বছরের যাত্রা 62 দিনের যাত্রা হতে চলেছে। এ পর্যন্ত যাত্রা
প্রায় 13 45 বছরের দিনের মতো বয়স যাত্রা করে হবে। 75 কিন্তু বছর এবছর বয়সী অর্থাৎ 2023 যে কোনো ভক্ত অমরনাথ যাত্রার দিন অমরনাথ বেড়ে দর্শন গিয়ে করতে পারবে। 62 দিন হয়ে গেছে। পুরুষ মহিলা অগণিত সব ভক্তের ধরনের কথা মানুষ মাথায় রেখে অমরনাথ শ্রী যাত্রা অমরনাথ করতে পারে। শ্রাইন বোর্ড এবছরের যাত্রা এবারে বলে 62 রাখি, দিনের ঘোষণা করেছে। আপনি মেডিকেল সকল সার্টিফিকেট রেজিস্ট্রেশন তীর্থযাত্রীদের জন্য করে এ এক বড় জম্মুতে খুশির পৌঁছানোর খবর। সঙ্গে সঙ্গে অমরনাথ আপনি যাত্রার চেষ্টা রেজিস্ট্রেশন করবেন শুরু হচ্ছে RFID 17 এপ্রিল কার্ড থেকে। সংগ্রহ করার জন্য। যাত্রীরা এই 17 এপ্রিল থেকে RFID অনলাইন কার্ড এবং ছাড়াও অফলাইন কিন্তু দুই মোডে যাত্রাতে রেজিস্ট্রেশন allow করতে করা পারবেন। হবে না। অফলাইন তো মোডের সেটার জন্য রেলওয়ে স্টেশনে পাঞ্জাব করতে ন্যাশনাল পারেন, ব্যাংক, জেকে ভগবতীনগরে ব্যাংক এসেও করতে অর্থাৎ পারেন। জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক, কিন্তু এসবিআই আপনাকে এবং RFID ইয়েস কার্ড ব্যাংকের নিতেই হবে। 542টি এটা তো ব্রাঞ্চের সময় লাগবে, মধ্যে সেই যে কোনো সময় একটি হাতে ব্রাঞ্চে নিয়েই গিয়ে কিন্তু আপনাকে আপনারা plan করতে রেজিস্ট্রেশন হবে। করতে কারণ পারবেন। অনেক লম্বা 17 লাইন থাকে, এপ্রিল যদিও থেকে অনেক শুরু কাউন্টার হচ্ছে থাকে, যাত্রা তবুও একটু রেজিস্ট্রেশন। সময় লাগে actually। কমপ্লিট হেলথ যদি সার্টিফিকেট RFID আপনি কার্ডটা পেয়ে যেতে পারবেন exactly আপনার এলাকার সেই সম্পর্কে নির্দিষ্ট আমার একটু হসপিটাল ভিডিও থেকে। আছে। আপনার আমি এলাকার উপরের I কোন button-এ ব্রাঞ্চ link এবং দিয়ে কোন দেবো, হসপিটালে আপনি এই নিতে পারেন সুবিধা পাওয়া যাবে RFID কার্ড, তার লিস্ট এবং পরবর্তী description আপডেটে box-এও আপনারা কিন্তু পেয়ে link যাবেন। দিয়ে দেবো এই আপাতত এই RFID ভিডিওটি কার্ড এখানেই শেষ করছি। এবারে পরবর্তী জেনে রাখুন, আপডেটের জন্য চোখ রাখুন RFID মহাদেব কার্ড ট্যুর ছাড়া বেঙ্গলি কিন্তু চ্যানেলে। আপনাকে ভিডিওটি ভালো লাগলে যাত্রা লাইক ও শেয়ার করতে করবেন, দেওয়া হবে মানে না। আরো আপনার অন্য কাছে যাত্রীরা যাতে registration উপকৃত হয় থাকলেও তার জন্য ব্যবস্থা করবেন। RFID চ্যানেলে কার্ড নতুন না হলে থাকলে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব যাত্রা করে পাশের বেল আইকনটি অন করে দেবেন, তাহলে পরবর্তী এটা জেনে আপডেট রাখবেন। পেতে কোনো এবার একটা অসুবিধা হবে না। খুব শেষ করছি, গুরুত্বপূর্ণ কথা ভালো আপনাদের থাকবেন। জানাই। ওম নমঃ শিবায়। অমরনাথ যাত্রা হর হর এখন মহাদেব। হেলিকপ্টারে করে করা হচ্ছে, যেটা উভয় রুটেই করা হচ্ছে, অর্থাৎ পাহেলগাঁও থেকে করা হচ্ছে এবং বালতাল থেকে করা হচ্ছে। এবং এই হেলিকপ্টার রুটের জন্য সমস্ত রকমের ডিটেলস সম্পূর্ণ জানকারি আমার একটি ভিডিও আছে, সেই ভিডিওতে আপনারা দেখে নিতে পারেন কিভাবে হেলিকপ্টার রেজিস্ট্রেশন করবেন, কিভাবে হেলিকপ্টার যাত্রা হয় সে ব্যাপারে। আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো অথবা ডেসক্রিপশন বক্সে আপনি লিঙ্ক পেয়ে যাবেন, দেখে নিতে পারেন। কিন্তু গুরুত্বপূর্ণ কথা হলো যেটি, যদি আপনি মনস্থির করেন যে আপনি হেলিকপ্টার দিয়ে যাত্রা করবেন, কারণ সত্যি কথা বলতে কি হেলিকপ্টার যাত্রা করাটা একটু খরচা সাপেক্ষ হতে পারে, কিন্তু যদি আপনি হেলিকপ্টার দিয়ে যাত্রা করতে সমর্থ হন তাহলে কিন্তু আপনাকে আর রেজিস্ট্রেশন করার প্রয়োজন হবে না। শুধুমাত্র আপনার মেডিকেল সার্টিফিকেট থাকলেই আপনি যাত্রা করতে পারেন। আমি আরও একবার বলি, হেলিকপ্টার দিয়ে যারা যাত্রা করতে চান তাদের রেজিস্ট্রেশন করার দরকার নেই। শুধুমাত্র আপনি মেডিকেল সার্টিফিকেট হলেই আপনি অনলাইনে হেলিকপ্টার বুক করতে পারেন, আর আপনাকে হেলিকপ্টারে করে সে পাহেলগাঁও হোক আর বালতাল রুট থেকেই হোক, যেখান থেকেও আপনি হেলিকপ্টার বুক করুন না কেন, পঞ্চতরণীতে আপনাকে হেলিকপ্টার ড্রপ করে দেবে। আর এই পঞ্চতরণী থেকে পবিত্র গুহা পর্যন্ত আপনি পালকি, পিট্টু, ঘোড়ার সাহায্য নিতে পারেন, আপনি যাত্রা করতে পারেন এবং সেই দিনই হেলিকপ্টারে করে আপনি আবার ফিরে আসতে পারেন। মানে 1 থেকে 2 দিনের মধ্যেই আপনার অমরনাথ দর্শন হয়ে যেতে পারে যদি আপনি হেলিকপ্টারে করে যান। জম্মু কাশ্মীর ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এই 3টে ব্যাংকের বিভিন্ন শাখায়, আপনার এলাকার বিভিন্ন শাখায় কিন্তু অমরনাথ যাত্রা রেজিস্ট্রেশন করা হয়। আপনার কাছাকাছি এই 3টে ব্যাংকের কোনো ব্রাঞ্চ থাকলে অবশ্যই এখন থেকে খোঁজ খবর নিতে শুরু করুন যে তারা অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন করে কিনা। তবে এখানে একটা বলে রাখি, এই ব্যাংকের লিস্ট বা তালিকা বা ডক্টরদের নামের তালিকা প্রকাশ করে অমরনাথ শ্রাইন বোর্ড, কিন্তু এখনও পর্যন্ত সেই লিস্ট প্রকাশ করা হয়নি। তবে খুব শীঘ্রই লিস্ট প্রকাশ করা হবে, আর লিস্ট প্রকাশ করা মাত্রই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তাই সবাইকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আপডেট পাওয়ার জন্য। যে কোনো মুহূর্তে এই লিস্ট প্রকাশ হবে, আর সেই লিস্টও আপনাকে জানিয়ে দেবো, আপডেট দিয়ে দেবো। সঙ্গে মেডিকেল সার্টিফিকেটের ফর্ম, কীভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন সেই ফর্মটা আমরা আপলোড করে দেবো, আপনি ডাউনলোড করে নিতে পারবেন, তাহলে আপনার সুবিধা হবে। আরও একটা প্রসঙ্গ এখানে বলে রাখি যে 2023 থেকে 2023 থেকে রেজিস্ট্রেশনে একটা পরিবর্তন এনেছে আমাদের শ্রাইন বোর্ড, সেটা হচ্ছে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন। তো আপনি যখন অমরনাথ যাত্রায় আসবেন তখন আপনার বায়োমেট্রিক রেজিস্ট্রেশন হবে, এটা অফলাইনেও হবে এবং অনলাইনেও হবে, সেই দিকে আপনারা কিন্তু খেয়াল রাখবেন। অনলাইন রেজিস্ট্রেশনের সিস্টেম আগের মতোই থাকবে। আপনি যদি অফলাইনে আপনার রেজিস্ট্রেশন করেন
তাহলে নিজে নিজে করিয়ে নেবেন। মানে আপনার রেজিস্ট্রেশন অন্য কেউ করতে পারবে না, বা আপনি যদি কাউকে টাকা দিয়ে করাতে চান সেটাও করাবেন না। এগুলো বেআইনি এবং ভ্যালিড হবে না, কিন্তু ধরা পড়ে যাবেন, আপনার যাত্রা ভঙ্গ হতে পারে। তো আপনার রেজিস্ট্রেশন আপনাকেই করতে হবে। তাই আরও একবার বলছি, আপনি যদি অমরনাথ যাত্রা করতে চান তাহলে রেজিস্ট্রেশনের কোনো ফাঁক ফোকর রাখবেন না। সমস্ত নিয়ম কানুন মেনে আইন মতো আপনি রেজিস্ট্রেশন করবেন। কোনো দালাল বা ঠগের চক্করে পড়ে রেজিস্ট্রেশন করবেন না, তাহলে কিন্তু আপনার যাত্রা পণ্ড হতে পারে, আপনার যাত্রা ভণ্ডুল হতে পারে এবং আপনি কিন্তু সিকিউরিটি গার্ডের হাতে পড়তে পারেন। তো সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আর যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জিজ্ঞাসা করবেন। আজকের ভিডিও এখানে শেষ করব। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমনই তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। জয় ভোলে, হর হর মহাদেব।